হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গোলকোন্ডা দুর্গর ইতিহাস। হ্যাঁ, আমাদের ভারতের ইতিহাসে প্রচুর দুর্গ আছে। তার মধ্যে গোলকোন্ডা দুর্গ বলে নাকি ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস দুর্গ। কেন জানো? কারণ কি এটা হন্টেড। হ্যাঁ, ইতিহাস তো আমি তোমাদেরকে জানাচ্ছি, তার সাথে প্রচুর ইতিহাসে আমি হন্টেড পেয়েছি, মানে ভৌতিক। কেন ভৌতিক সেই রহস্যগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি, যাতে ইতিহাসও পড়তে ভালো লাগে আর রহস্য জানতে, যারা রহস্য ইন্টারেস্ট রাখো তাদের জন্য, আর যারা ইতিহাস ইন্টারেস্ট রাখো তাদের জন্য। যেরকম আমি দুটোতেই রুচি রাখি, দুটো নিয়েই আলোচনাটা করছি। এগুলো পড়তে পড়তে আমি তার ভুতুড়ে গল্পগুলো আমার সামনে আসে, তাই ভাবলাম দুটোই একসাথে শেয়ার করবো। গোলকোন্ডা হায়দ্রাবাদের তেলেঙ্গানাতে অবস্থিত। চারমিনার থেকে মাত্র 11 কিলোমিটার দূরে। যদি যাও হায়দ্রাবাদ তো দেখে এসো। ইতিহাসে গোলকোন্ডা দুর্গটি প্রথমে কাকাতির রাজবংশ 1100 থেকে 1200 শতাব্দীতে মাটির দুর্গ হিসেবে কিন্তু নির্মাণ করা হয়েছিল। তারপর কুতুব শাহী রাজবংশ এটিকে বিশাল পাথরের দুর্গে পরিণত করেছিল। এই দুর্গ 1518 থেকে 1687 সাল পর্যন্ত কুতুব শাহের রাজধানী ছিল। এই গোলকুন্ড দুর্গ নয়, একসময় বিশ্বের বিখ্যাত হীরে বাণিজ্য কেন্দ্র ছিল। আচ্ছা, এখানে খনি থেকে আসা অনেক মানের হিরে, যেরকম কোহিনূর, হোপ ডায়মন্ড, দায়া ইনুর, এগুলো পাওয়া যেত। তো গোলকুন্ডা এসবের জন্য কিন্তু ফেমাস ছিল, শুধু ভুতুরে গল্পের জন্য না। এমন কি হয়েছিল গোলকুন্ডাতে যেটা ভুতুরে হয়ে? তো এবার জানবো কেন গোলকুন্ডা হন্টেড লিস্টের মধ্যে তার নিজের নামটা দর্জিত করেছে। হ্যাঁ, তেমন কি রহস্য লুকিয়ে আছে, এমন কি হয়েছিল গোলকুন্ডাতে যে আজকে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য হন্টেড প্লেসের মধ্যে একটা গোলকুন্ডাকেও ধরা হয়। কিছু তো হয়েছিল। তার মধ্যে ইতিহাসের পাতায় আমি একটা গল্প খুঁজে পেয়েছি, যেটা ইতিহাসে লেখা আছে, তার প্রমাণ তো নেই, কিন্তু প্রচুর লোকে বলেছে যে হ্যাঁ, এটাই হয়েছিল। আর তারই হয়তো ফলাফল আজ পুরো দেশকে আর গোলকোন্ডাকে সহ্য করতে হচ্ছে। বলে নাকি কুতুব শাহীর রাজত্বে তার আমলে তারামতি নামে এক সুন্দরী গায়িকা তার দরবারে নাচ এবং গান দুটোই প্রদর্শন করত। তার অপূর্ব সুন্দর গানে পুরো তার রাজসভা মুগ্ধ হয়ে যেত। তার নাকি এই দুর্গের সাথে খুব গভীর একটা মায়া ছিল। সে নাচতে গাইতে ভালোবাসতো, আর কুতুব শাহী তাকে খুব সম্মানও দিত। বলে নাকি, কথিত আছে, তার মৃত্যুর পর নাকি তারামতি আত্মা দুর্গের প্রত্যেকটা কক্ষে ঘুরে ঘুরে বেড়াতো, নাচতো গাইতো। মানে যারা দুর্গের লোক ছিল অনেকেই বলেছিল যে কিছু একটা ভুল হচ্ছে, কেউ জেনে শুনে করছে, বাট না। স্থায়ী মানুষ রানীর পায়ের নুপুরের আওয়াজে মুগ্ধ হয়ে যেত যখন সে নাচত। আর সেই আওয়াজই যখন তারা পরবর্তীকালে পেল তার মরে যাওয়ার পর, তখন তারা ভাবলো যে না, এটা নর্মাল না। তাছাড়া বলে, স্থায়ী কিংবদন্তি অনুসারে রাতে এই দুর্গতে নাকি পাহারাত সেনাদেরও উপস্থিতি অনুভব করা যায়। দিনের বেলা না, রাত্রির বেলায় নাকি প্রচুর সেনারা যেরকম তদারতি করতো বা দাঁড়িয়ে থাকতো, রাতের বেলায় যদি তুমি ওখানে যাও তুমি এই জিনিসটা অনুভব করবে, যে সেনারা যেন দাঁড়িয়ে তোমাকে। তোমাদের কি মনে হয়, এটা শুধু গল্প ছিল নাকি সত্য? এই দুর্গের সাথে জড়িয়ে থাকা এই তারামতি ও তার নৃত্য, বলে নাকি বহু দূর দূর থেকে লোকে আসতো তার গান শুনতে, তার নৃত্য দেখতে। তার নাকি নুপুরের আওয়াজ এতটাই মধুর ছিল যে সবাই নাকি মুগ্ধ হয়ে যেত। আর হ্যাঁ, গোলকুন্ডা দুর্গে যদি তুমি 4টে বা 5টার পর যাও, 4টে অব্দি খোলা থাকে, এমনকি আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে এটাও হন্টেড প্লেসের মধ্যে একটা। যদি যাও, বলে নাকি সৈন্যদের ফুসফুসানির আওয়াজ, কথা বলার আওয়াজ, ঘোড়ার পায়ের শব্দ, যেন কেউ তলোয়ার বের করছে বা ভারী ভারী বস্ত্র পরছে বা খুলছে, এরকম আওয়াজও পাওয়া যায়। তো শুধু সেই গায়িকাই না, সেখানকার সৈন্যরাও এখনো আছে। বাট কেন? এরকম প্রচুর দুর্গ আছে,
শুধু গোলকুন্ডাতেই কেন তারা রয়েছে? কেন এটা হন্টেড প্লেস? বৈজ্ঞানিকভাবে কোনো প্রমাণ নেই। বিজ্ঞান তার উত্তর দিতে পারছেন না। আর ইতিহাস বলছে সেখানে কিছু ভয়ানক তো হয়েছিল, যার জন্য তারা আজও আটকে আছে। আর আর্কিওলজিস্ট ডিপার্টমেন্ট অনেক রিসার্চ করার পর আর প্যারানর্মাল এক্সপার্টরাও যারা আর কি পারমিশন পেয়েছে, সাধারণত এই ঐতিহাসিক জায়গাগুলোকে সুরক্ষিত করা হয়েছে। আর তার মধ্যেও যারা দূর থেকে বা আশপাশ থেকে যেটুকু প্যারানর্মাল এক্সপার্টরা রিসার্চ করেছে, তাতে তারা জানিয়েছে যে দুর্গটি কোনোভাবেই নর্মাল না। আদার্স দুর্গর থেকে বা আদার্স কোনো স্ট্রাকচারের সাথে এর কিন্তু মিল নেই। সূর্য ডোবার পর থেকে তার রূপই অন্যরকম হয়ে যায়। হয়তো এই সাদি থেকে সে অন্য সাদিতে চলে যায়। তোমরা জানিও ইতিহাসটা কেমন লাগলো। আর এইরকম ভৌগোলিক কথা, ঐতিহাসিক ব্যাপার জানতে হলে আরো ভূতত্ত্বের ইতিহাসের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থেকো, লাইক করো,